ঘড়িতে বাজে সকাল ৯টা। তো এখনই আপনাদের মাঝে চলে আসলাম। সকাল থেকে ব্লগটি শুরু করছি। আজকে সারাদিন আমি কি কাজ করব, কি করছি কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। সবগুলা তো শেয়ার করা সম্ভব না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রান্নার জন্য প্রস্তুতি শুরু করছি, যদিও রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, এখন ভিজিয়ে রাখলাম। এদিকে আমি টেবিলে চলে আসছি। টেবিলটা পুরাটাই অগোছানো হয়ে আসছে। এখন আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে আমি আপনাদের সাথে একটা আচারের রেসিপিও শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি একটু ভালো লাগে তাও আমার পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। এই তো আমি টেবিলটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এদিকে আমি গোছগাছের কাজটা করে নিচ্ছি আর মোবাইলে সবার ভিডিও দেখতেছি, যদিও মনোযোগ সহকারে দেখতে পারতেছি না, কানে তো শুনতেছি, কিছুটা দেখতেছিও। যে প্লেট বাটিগুলো আমি রাতে ধুয়ে টেবিলে রেখেছি, ওগুলা পানি সরে গেছে, ওগুলা গুছিয়ে রেখে দিয়েছি। এখন সকালে যেগুলা ধুয়ে নিলাম ওগুলা আবার টেবিলের উপরে রেখে দিয়েছি আমি পানি ঝরার জন্য। তো ডাইনিং টেবিল থেকে আমি প্লেট বাটিগুলা নিয়ে এসে র্যাকের মধ্যে এখন গুছিয়ে নিচ্ছি। তো এই কাজগুলা করতে করতে প্রায় 10:30 বেজে গিয়েছে। কাজগুলা করা হয়ে গেলে আমি ছেলের স্কুলে চলে যাব টিফিন নিয়ে। পরে স্কুল থেকে এসে বাকি কাজগুলা করে নেব, রান্না বান্না সহ যা যা করার। তো শুকনো প্লেট বাটিগুলো আমি র্যাকের মধ্যে গুছিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি ছেলের স্কুলে টিফিন নিয়ে। তো যেটা বলতেছিলাম আর কি, আমি আজকে শাহিনুর সিদ্দিকা আপুর ভিডিওটি দেখলাম। আসলে আমি এর আগের ভিডিওতে দেখেছি আপুর চাচা অনেক অসুস্থ ছিলেন, খুবই খারাপ লেগেছে। তো এখন আজকের ভিডিওতে দেখলাম যে আলহামদুলিল্লাহ উনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন। আল্লাহ ওনাকে সুস্থ করে দিক আরও ভালো করে। তো আপুর কাকার জন্য অনেক দোয়া রইল। এই তো আমি ছেলেকে টিফিন খাইয়ে দিয়ে এখন বাসায় চলে আসলাম। এখানে আমি আজকে জলপাইয়ের আচার করব, সেজন্য আমি এখানে মশলা নিয়ে নিলাম ধনিয়া, নিয়ে নিলাম 5 ফোড়ন, তারপরে জিরা, তারপরে শুকনা মরিচ। এগুলা এখন আমি টেলে নিব। কম বেশি সবাই কিন্তু জলপাইয়ের আচারটা করতেছে, তো দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে। যেহেতু এখন জলপাইয়ের সিজন, তো সবাই তো আচারটা করবে, তো আমিও কিছু আচার করে নিচ্ছি। তো প্রথমে আমি মরিচগুলো দিয়ে একটু টেলে নিয়ে তারপরে ধনিয়া দিয়ে দিলাম, তারপরে জিরা, 5 ফোড়ন সবগুলো আমি টেলে গুঁড়া করে নিয়েছি। আচার করার জন্য সব কিছু রেডি করতেছি। আর এর ফাঁকে ফাঁকে আমি কিন্তু দুপুরের রান্নাটাও করে নিয়েছি। তো আমি দুপুরের রান্না যখন করতেছিলাম তখন আমি জলপাইগুলা চুলার নিচে রেখে একটু আর কি শুকিয়ে নিয়েছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা কিন্তু এভাবে চুলার নিচে রেখে জলপাই শুকিয়ে নিতে পারেন কিছুটা। তো এই তো এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কাপের মতো সরিষার তেল হবে। তারপরে দিয়ে দিলাম আমি দারুচিনি, তেজপাতা, তারপরে 4টা এলাচ দিয়ে দিলাম। 1 চা চামচের থেকে হালকা একটু কম হবে 5 ফোড়ন, তারপরে 3-4টা শুকনা মরিচ। এখন দিয়ে দিচ্ছি রসুন। আমি একটা বড় রসুন এভাবে খোসা ছাড়িয়ে, তো রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিলাম। আমি পরে আরও কিছু রসুনের কোয়া অ্যাড করব, আমার মনে হয়েছে কম হয়েছে, সেজন্য পরে আরও কিছু রসুনের কোয়া আমি এখানে দিয়ে দিব।
তো আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে এভাবে গোটা জলপাইয়ের আচারটা করতে পারেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে এভাবে আপনারা আচারটা করে নিতে পারবেন। দেখেন কি রকম শুকিয়ে গেছে চুলার নিচে রাখাতে। আমার আর ছাদে যেতে হয় নাই রোদে দেওয়ার জন্য। তো এই তো এখন আমি জলপাইগুলো দিয়ে দিলাম। তো আপনারা আমাকে অনেকে কিন্তু নতুন বন্ধু করেছেন। আমি ব্যাগ দিয়েছি 24 ঘন্টা হওয়া পর্যন্ত আমি কাউকে ব্যাগ দিই না। তো যদি কেউ আমাকে বন্ধু করেছেন ব্যাগ পেয়ে না থাকেন, অবশ্যই কিন্তু হতাশ না হয়ে আমাকে একটা লেটার রেখে যাবেন কমিউনিটিতে, আমি চলে যাব। তো জলপাইগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি চিনি দিব না, এখানে 1 কেজির বেশি আছে জলপাই। যেহেতু এগুলা বাচ্চার বাবা খাবে, তো ওনার শরীরে কিন্তু ডায়াবেটিস আছে, সেজন্য মিষ্টি একটু কমই দিয়েছি। তো এখন আমি লবণটাও দিয়ে দিব। এই আচারটা কিন্তু আমাদের কাছে খুবই মজা লেগেছে। তো আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তারপরে হচ্ছে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিব। আমি কিন্তু বেজে রাখা মশলাটা এখনো দিই নাই, গুঁড়ো করে রেখে দিয়েছি। তো এই তো আমি এখন ভিনেগার দিয়ে দিলাম। আমি প্রায় হাফ কাপের মতো ভিনেগার দিয়েছি এখানে। আমি হচ্ছে জলপাইয়ের যে থেতলা আচার বলে, আমরা থেতলা আচার বলি, কে কি বলে সেটা তো আমি জানি না। আমি কিন্তু ওই আচারটাও করেছি। গোটা জলপাইয়ের আচারটা কমই করা হয়েছে। তো এই তো এখন তেলে গুঁড়ো করে রাখা 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি আমি। তো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। তো আমাদের সেজদা ব্লগসের ধুলা আপু, উনিও কিন্তু অসুস্থ, ওনার বাবাও অসুস্থ। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ করে দেন, ওনার বাবাকে যেন সুস্থ করে দেন। ওনার বাবা হচ্ছে হাসপাতালে ভর্তি আছে। তো এই তো আমার আচারগুলা প্রায় হয়ে গেছে। যেহেতু আমার বাসা একদম রাস্তার পাশে, অনেক গাড়ির শব্দ আসতে পারে, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কীরকম ভিডিও দেখতে চান প্লিজ আমাকে জানাবেন। আমি আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার কিন্তু আচারগুলা করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রেখে দেব। এদিকে আমি এই যে দেখেন আরও কিছু জলপাইয়ের আচার করে নিচ্ছি। আচারের জন্য জলপাই নিয়ে আসছি, কিন্তু জলপাইগুলো পেকে গিয়েছে। তো আমি আর সিদ্ধ করি নাই, আমি হাত দিয়ে একটু থেতলিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন আচারটা করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমি মনে হচ্ছে যে পানি দিয়েছি, আসলে না, আমি ভিনেগার দিয়েছি, দিয়ে দিলাম লবণ। এগুলা হচ্ছে বাচ্চারা খাবে। আরও অনেক আচার করা হয়েছে বাচ্চার বাবার জন্য, উনি আচারটা খুবই পছন্দ করেন। তো অনেক আচার দিয়েছি, বাচ্চারা কিন্তু অনেকটা খেয়ে ফেলেছে, সেজন্য ওদেরকে ওইগুলো আর দিচ্ছি না, ওগুলা ওদের বাবার জন্য রেখে দিয়েছি। এখন আরও কিছু আচার ওদের জন্য করে নিচ্ছি। তেলে রাখা 5 ফোড়নের গুঁড়াগুলোও দিয়ে দিলাম, চিনি, তারপরে হচ্ছে লবণ, ভিনেগার, আজকে সবগুলা একসাথে দিয়ে দিলাম, যেহেতু এগুলা বাচ্চারা খেয়ে ফেলবে, তো সেরকমভাবে আর করছি না। আমি এখন বয়স দিচ্ছি। আচারগুলা কিন্তু শেষ হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে। আচার জিনিস তো মানে ওদের জন্য রাখাই যায় না বাসায়। তো এই তো এখন এই আচারগুলা ঠান্ডা করে আমি হচ্ছে বয়ামে ঢুকিয়ে নেব। যারা ভিডিওর নিচে এসে স্প্যাম কমেন্ট করে যাচ্ছেন, তারা আমার চ্যানেলের ক্ষতি তো করছেনই, সাথে আপনাদের চ্যানেলের ক্ষতিও করছেন। তো দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। এত কষ্ট করে ভিডিও বানিয়ে স্প্যাম কমেন্ট করে কিন্তু নিজের চ্যানেলের ক্ষতি করছেন।
আর কাউকে ফুল ভিডিও দেখার কথা বলবো না, লাইকের কথাও বলবো না। আমি যতটুকু বুঝেছি, আমি যদি কারো ভিডিওতে লাইক দিই বা ফুল ওয়াচ করে তাহলে আমারই লাভ। তো আপনাদেরকে আর এটা বলছি না। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন হচ্ছে আমি আচারগুলা বয়ামে ঢুকিয়ে নিচ্ছি। এটা পরের দিন সকালবেলায় আমি আচারটা ঢুকিয়ে নিচ্ছি। তো আমার আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস করে। তো আমি আরও কিছু আচার কিন্তু করার ইচ্ছা আছে। জলপাইয়ের সিজন থাকতে থাকতে আমি আরও আচার করে নিব, যেহেতু বাচ্চার বাবা অনেকটাই পছন্দ করে আচার, সেজন্য ওনার জন্য আচারটা করতে হবে। আর বাচ্চারা তো পছন্দ করেই। তো আমার আচারটা কিন্তু খুবই লোভনীয় লাগছে, দেখেন। আজকে ভয়েস দিচ্ছি, গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে। এই সময়টাতে সবারই ঠান্ডা লাগতেছে, সবাই অসুস্থ হচ্ছে। আমি একা অসুস্থ হচ্ছি তা কিন্তু না। এই যে দেখেন আচারটা দেখতে খুবই লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু অসাধারণ লেগেছে আমাদের কাছে। তো বিকেলবেলা এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, সেজন্য ছাদে চলে আসি। ছাদে আসলে খুবই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। বাসায় বসে থাকতে থাকতে একদম বিরক্ত লেগে যায়। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। এই যে দেখেন বিকেলবেলায় বাচ্চারা কিন্তু মাঠে খেলতেছে, কিন্তু এখানে আমার বাচ্চারা নেই। আমার বাচ্চারা সময়ই পায় না মাঠে গিয়ে খেলবে, ওই রকম সময় পায় না। এতক্ষণ পর্যন্ত কে কে আছেন বলেন তো, নাকি আমার বকবকানি শুনে বিরক্ত হয়ে চলে গেছেন? আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়ারা, আর বেশি বকবক করে আপনাদেরকে বিরক্ত করছি না। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।